মারবা দেয় না। আমি আপনাদেরকে একটা গল্প বলি, ওই গল্পটা আমার সারা জীবন মনে থাকে, সব জায়গাতেই বলি। একদিন ছিল বৃহস্পতিবার, শুক্রবার সকালে সাধারণত বড় বড় মাদ্রাসাগুলোতে ফজরের পরে যখন ক্লাস হয় ছাত্ররা যায় একটু আইসামি করে ঘুমায়। ওই দিন আমারও ঘুমে ধরছিল। আমি নিচতলায় যেয়ে ঘুমাচ্ছিলাম, এক ছাত্র ভাইকে বলছিলাম, ভাই তুমি হুজুরকে বললো যে আমি একটু অসুস্থ। আসলে আমি অসুস্থ না, মিথ্যা কথা বলছি। ওই ছাত্র হুজুর জিজ্ঞাসা করছে যে নাজুল সাকিব কই। ওই ছাত্র বলতেছে, হুজুর ওর তো মাথাটা ব্যথা, ও ঘুমাইছে। হুজুর বলছে ওরা কান্দা ধরে নিয়ে আস। ওই ছাত্র আমার নিয়ে আসে। আমি কান ধরার দরকার নাই ভাই, আমি এমনি যাইতেছি হুজুরের কাছে। গেছি, তুই শুয়েছিলি গেলি গা? হুজুর শরীরটা খারাপ ছিল। মাদ্রাসা মাত্র খোলা হয়েছে, মাদ্রাসা খোলার এক দুদিন তো ড্যাম থাকে, ক্লাস ড্যাম ছিল। হুজুর বললেন ব্যাগটা নিয়ে আয়। তাও কাকে? অন্য কাউকে না, আমাকে। আমি হুজুরের কাছে ব্যাগটা নিয়ে আসছি। হুজুর ওই দিনই হুজুরের কাছে প্রথম শাসন, প্রথম ক্লাস, মাদ্রাসা খোলার প্রথম দিন, প্রথম শাসন। হুজুর আমাকে এই হাতে একটা বাড়ি দিছিলেন, একটা বাড়িতে আমার এইখান থেকে এই পর্যন্ত লাল দাগ, রক্ত বের হয়ে গেছে। আমি সাথে সাথে বাবার কাছে ফোন দিয়ে বিচার দিছিলাম যে আমি হুজুরের কাছে বলবো না, হুজুর তো আমার মারছে। আমার বাবা বলছিলেন যে যদি হুজুরের কাছে না পড়ো পড়ালেখা করার দরকার। কিন্তু আজকে আমি এখানে আসছি তো হুজুরের ওই বাড়ির কারণে আসছি। হুজুরের ওই বাড়ি যদি না দিতেন তাহলে আমি আজকে এই জায়গায় বসতে পারতাম। এই ঘটনাটা কেন বললাম? এই ঘটনাটা এই জন্য বললাম যে বর্তমান সময়ে দেখবেন গার্জেনরা ছেলেদেরকে মাদ্রাসায় দেওয়া যায়। হুজুর একটা বাড়ি মারে, আব্বা আমার হুজুর মারছে পড়তাম না, গার্জেন হুজুরে বকে, হুজুর মারলেন কেন, হিসাব দেন, কেন মারলেন, কি ভুল ছিল দেখাতে। আমি নাজমুল সাকিবের বড় হওয়ার কসম দিয়ে বলতেছি,